বন্ধুরা খুব সহজভাবে গ্যাসের চুলায় মাত্র 10 মিনিটেই যে কোনো বাটিতেই আটা, ময়দা, চিনি, তেল, বাটার, ডিম, দই ছাড়াই ঝটপট নরম স্পঞ্জি বাটি কেক তৈরি করতে পারবেন। আর দেখুন কেকগুলো কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে প্রত্যেকেই বানাতে পারবেন। লাগবে না কোনো প্যান, মাইক্রোওভেন, ওটিজি বা এয়ার ফ্রায়ারের। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এখন এই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। আজকে আটা ময়দা ছাড়াই কেক তৈরি করব। এখানে দেখুন আমি সুজিটা নিয়ে নিলাম আর এখানে আমি খুব ফাইন যে সুজিটা হয় সেই সুজিটা এখানে আমি ইউজ করছি। আর এই সুজি কোনো রকম গুঁড়ো করারও ঝামেলা থাকবে না, আর সুজির পেস্টও তৈরি করতে হবে না। খুব সহজভাবে আমি আজকে কেকগুলো তৈরি করব। এখন আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন। এতে কিন্তু কেকের টেস্ট খুবই অসাধারণ আসবে। অবশ্যই কিন্তু একটু নুন এখানে দেবেন। এরপর দেখুন একটা বড় বোলের মধ্যে আমি এই নুন মেশানো সুজিটা নিয়ে নিলাম। আর যাতে কেকগুলো খুবই টেস্টি হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। আর তারপরে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরকম শুকনো অবস্থাতেই দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম শুকনো অবস্থাতে যদি মিশিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু দুধগুলো ডেলা পাকে যেতে পারে। সেই জন্য কিন্তু অবশ্যই এভাবে প্রথমেই কিন্তু শুকনো উপকরণগুলো এভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে গুঁড়ো দুধ দেওয়ার পর এভাবে মিশিয়ে নিলাম। এরপর লাগবে ফুটন্ত গরম জল। যে বাটি মেপে আমি হাফ বাটি সুজি দিয়েছি ওই বাটির 1 বাটি ফুটন্ত গরম জল দিয়ে সুজি মেখে নেব। এক হাতে যে দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি আর এক হাতে নাড়িয়ে নিচ্ছি। এভাবে দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরকম ফুটন্ত জলটা দিয়েই কিন্তু তৈরি করবেন, তাহলে কিন্তু সুজি আর গুঁড়ো করার বা পেস্ট করার কোনো রকমের প্রয়োজন পড়বে না। এরপর দেখুন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা যদি হাতে সময় বেশি থাকে তাহলে কিন্তু 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন। আমি দেখুন 15 মিনিট পর এটা ঢাকাটা খুলে নিলাম। আর এখন এখানে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আমি থেতো করে দিয়েছি। এলাচ আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। ভ্যানিলা এসেন্স দেবার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর ঘরে যদি থাকে তাহলে কিন্তু এখানে 1 চামচ আপনার ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এরপর সুন্দর ফ্লেভারের জন্য দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে কিন্তু তেল বা বাটারের কোনো রকম আমি ব্যবহার করছি না। দেখুন 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেক কিন্তু ভীষণ সফট তৈরি হবে। এরপর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর 15 মিনিট আমি রেস্টে সুজিটা রেখেছিলাম, তার জন্য দেখুন সুজিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেখুন জলটা সোপ করে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। এরপর দেখুন আজকে চিনির ব্যবহার করছি না, তার জন্য এখানে আমি নিয়েছি খেজুর গুড়ের যে পাটালি, সেই পাটালি গুড় দেখুন আমি এখানে নিয়েছি। এটা এই পাটালি গুড় আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আর এতেও কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে হাফ বাটি সুজির জন্য হাফ বাটি পরিমাণেই এই খেজুর গুড়টা গ্রেট করে দেবো। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এই খেজুর গুড়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, কেকটা কিন্তু সুন্দর টেস্টি তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে এরপর মিশিয়ে নিলাম। যাতে গুড় ভালো করে মিশে যায় তার জন্য দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্রেট করে দিয়েছি। কোনো কিন্তুই অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর দেখুন আমি এখানে নিয়েছি কর্নস্টার্চ। এটা যদি ঘরে না থাকে কোনো অসুবিধে নেই, আপনারা এটার পরিবর্তে এখানে 2 চামচ ময়দা বা 2 চামচ ঘরে থাকা আটাও দিতে পারেন। আমি এখানে কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি 2 চামচ। প্রথমে দেখুন 1 চামচ আমি দিয়ে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নেব, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। 1 চামচ দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আরও 1 চামচ দিয়ে দিলাম। এটাও দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন এটা আমি সাইড করে একটু রেখে দিচ্ছি। ততক্ষণে
বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই কেক তৈরি করার জন্য দেখুন ঘরে থাকা যে বাটি, নর্মাল যে কোনো ধরনের বাটিতেই আপনারা তৈরি করতে পারবেন। কেকের কোনো রকমের মোল্ডের প্রয়োজন হবে না। দেখুন আমি ছোট ছোট বাটি এখানে নিচে এগুলো সাদা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ যদি না থাকে হাত দিয়ে মাখিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। দেখুন বাটিগুলোকে প্রথমেই এভাবে তেল মাখিয়ে নিলাম, এতে কিন্তু কেক যখন তৈরি হয়ে যাবে এখান থেকে বার করে নিতে খুব সুবিধা হবে। কেক কিন্তু একদমই ভেঙে যাবে না, খুব ইজিলি বাটি থেকে বেরিয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ আর একটু পেস্তার কুচি নিয়েছি। ঘরে যদি না থাকে না দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে একটু ছিল, আমি এখানে দিচ্ছি। এতে যেমন কেকটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমি ব্যাটার দিয়ে তার উপরে কিন্তু ফ্রুটসগুলো দিচ্ছি না, আমি আগে দেখুন বাটিতে তেল মাখানোর পরে কিন্তু ফ্রুটসগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু কেকের ডিজাইনটা খুবই সুন্দর হয়, ভালো লাগে কেকগুলো দেখতে। আমি দেখুন এভাবেই তৈরি করছি। আমি এখানে দুটো কিশমিশ দিয়ে দিচ্ছি এক একটা বাটিতে। আর দেখুন একটু পেস্তার কুচি এভাবে ছড়িয়ে দিলাম। হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলেই দিতে পারেন, বা না থাকলে আপনারা প্লেন কেক তৈরি করবেন, তাতেও কিন্তু কেকগুলো কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। দেখুন বাটিগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে, যখন কেকটা তৈরি হবে শুধু দেখবেন কেকটা কতটা সুন্দর দেখতে লাগবে। এরপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, এই মিশ্রণে কিন্তু এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। ঘরে কিন্তু অনেকেরই বেকিং পাউডার বা বেকিং সোডা থাকে না, আপনারা কিন্তু এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিতে পারেন। যে সবুজ কালারের যে ইনোর প্যাকেটটা হয় সেটা 1 প্যাকেট দিয়ে দিতে পারেন। ইনোর প্যাকেট কিন্তু যে কোনো মুদির দোকানে হাতের কাছে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে কীরকম ধরনের ব্যাটারটা তৈরি করেছি। ঠিক এভাবেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন খুব গাঢ়ও নয়, আবার কিন্তু খুব পাতলাও নয়। এরপর আমি দেখুন রেডি করা বাটির ভেতর দেখুন এই ব্যাটারটা দিয়ে রেডি করে নিচ্ছি। আর যেহেতু আমি আজকে সুজির কেক তৈরি করছি, সেই জন্য কিন্তু বাটির থেকে একটু সামান্য একটু আমি ফাঁক রাখছি। কিন্তু এটা যদি আমি আটা বা ময়দা দিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু বাটিতে মিশ্রণটা হাফ পরিমাণে দিতে হতো, নাহলে কিন্তু কেকের শেপটা ভালো আসতো না। আর যেহেতু সুজির কেক তৈরি করছি, দেখুন আমি আজকে কিন্তু হাফের থেকে বেশি মিশ্রণ এখানে দিয়েছি, অল্প একটু জায়গা ফাঁক রেখেছি। এরকম ছোটো ছোটো টিপসগুলো আপনারা মেনে যদি কেকগুলো তৈরি করেন দেখবেন কিন্তু খুবই অসাধারণ তৈরি হবে। অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন বাটিগুলো আমি ঠিক এভাবে রেডি করে নিলাম। এখন একটা প্রেসার কুকার আমি হাই ফ্লেমে 5-7 মিনিট খুব ভালো করে দেখুন ওপর থেকে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর প্রেসার কুকারের যে গার্ডার আর সিটিটা থাকে সেটা কিন্তু অবশ্যই খুলে নেবেন। আর দেখুন ভেতরে আমি একটা স্ট্যান্ড এভাবে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে আমি করে দিয়েছি। আর একে একে দেখুন খুব সাবধানে কিন্তু বাটিটা বসিয়ে দিতে হবে কেকের এই বাটিগুলো, কারণ ভেতরটা কিন্তু এখন প্রচণ্ড গরম রয়েছে, যাতে হাতের তাপ না লাগে। খুব সাবধানে কিন্তু বাটিগুলো বসাবেন। দেখুন আমি খুব সাবধানে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই এরপর আমি ওপর থেকে চাপাটা দিয়ে দেবো, ভালো করে চাপাটা আটকে দেবো, দিয়ে এটা মাত্র 10 মিনিট বেক করে নেবো। আপনারা যদি কড়াইতে বা অন্য কোনো পাত্রে করতেন তাহলে কিন্তু 25 মিনিট বা 30 মিনিট সময় লাগতো। আর এভাবে যদি প্রেসার কুকারে তৈরি করেন তাহলে কিন্তু মাত্র 10 মিনিটে কেক তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখন 10 মিনিট ওয়েট করব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই তৈরি করবেন। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন প্রেসার কুকারে কিন্তু এই যে গার্ডারটা আর সিটিটা অবশ্যই মনে করে খুলে রাখবেন। দেখুন আমি খুলে রেখেছিলাম, এখন চাপাটা দেখুন খুলে নিলাম। আর কেকগুলো কিন্তু দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালার এসছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর কেকের শেপটাও সুন্দর আছে। একটা কাঠি দিয়ে অবশ্যই এইভাবে চেক করে দেখে নেবেন। কাঠির গায়ে যদি কোনো রকম ব্যাটার না আটকায় তাহলে বুঝবেন যে কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন কাঠির গায়ে ব্যাটার আটকায়নি। আর কেক তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রেসার কুকার থেকে এভাবে বার করে নিতে হবে। আর প্রেসার কুকারটা দেখুন একদমই কিন্তু দেখুন পুড়ে যায়নি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে প্রেসার কুকারটা হয়তো পুড়ে যেতে পারে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রেসার কুকার যেরকম পরিষ্কার ছিল সেরকমই রয়েছে। আর এরপর কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এরকমভাবে বার করতে হবে। দেখুন আমি একটা চামচের উল্টো সাইড দিয়ে এভাবে বার করে নিলাম। আর দেখুন কেকের ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর তৈরি হয়েছে। এভাবে নিচে যদি ফ্রুটসগুলো দেওয়া হয় দেখুন কেকগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আর কত ইজিলি দেখুন বাটি থেকে বেরিয়ে এলো। আমি প্রত্যেকটা কেকই দেখুন বাটি থেকে বার করে নিচ্ছি। আর দেখুন কত ইজিলি বাটির থেকে কেকগুলো বেরিয়ে যাচ্ছে। আর কতটা যে অসাধারণ দুর্দান্ত দেখতে হয়েছে
আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এরপর কেকগুলো যে কতটা নরম স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি কেকগুলো দেখুন একটু বাটির ভেতর দেখুন একটু আমি বসিয়ে দিয়েছি এভাবে উল্টো করে, আর একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে দেখুন একটু কাজু আর পেস্তার কুচি দিয়ে সাজিয়ে দিলাম। এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিয়ে করবেন, এমনিতেই দেখবেন কেকটা ভীষণ সুন্দর লাগবে। আমার হাতের কাছে একটু ছিল, আমি দিয়ে দিলাম। দেখুন কেকটা যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ। অবশ্যই আমার মতন করে এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সহজে আপনারাও কেক তৈরি করতে পারবেন। এভাবে কেক তৈরি করে বাচ্চাদের জন্য স্কুল টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। আর দেখুন এবারে আমি একটা কেক আপনাদের দেখাই, কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন, আর কতটা যে টেস্টি সেটা বোঝার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে নিজের সাথে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এরপর দেখুন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।